সুযোগ এবং যে উদ্দেশ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ শুরু করেছে, সেই কাজের প্রথম দিন আজকে আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব নিলাম। এবং আপনাদের একটি বিষয়ই বলতে চাই, এই ভারতীয় জনতা পার্টির সরকার আগামী 5 বছর গত 5 দশকের যে শিক্ষাক্ষেত্রের অধোগতি কার্যত শেষ করে দেওয়া, বাম জামানায় মধ্যমেধার চাষ এবং গত 15 বছরে মধ্যমেধা থেকে মেধাহীনতা, সেই দিকে শিক্ষাক্ষেত্রকে, বিশেষ করে উচ্চশিক্ষাক্ষেত্রকে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেই জায়গা থেকে বের করে ইন্ডিয়ান নলেজ সিস্টেমে বাংলা একসময় ধ্রুবতারা ছিল। তো সেই বাংলার যে হারানো গৌরব, সেই হারানো গৌরবকে সব দিক থেকে ফেরানো, নৈপুণ্য এবং উৎকর্ষের সাধনা যাতে আবার উচ্চশিক্ষায় শুরু হয়, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কাজ করবে। গত 5 বছরে, গত 15 বছরে আমাদের দেশের যে গণতন্ত্রে পশ্চিমবঙ্গ সরকার একটি বিযুক্ত রাষ্ট্রীয় ধর্ম নিয়ে চলছিল, ধারাবাহিকভাবে দেশের সঙ্গে ডিসইন্টিগ্রেট করার প্রক্রিয়া জারি রেখেছিল। উচ্চশিক্ষা দপ্তর সহ শিক্ষা দপ্তরের প্রথম কাজ হবে দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে একীভূত করা, ইন্টিগ্রেট করা, এবং এই ইন্টিগ্রেশন শিক্ষাক্ষেত্রের সমস্ত ভার্টিক্যালগুলিতে আমরা করব। সেজন্য উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষানীতি একেবারে হুবহু অনুসরণ করা হবে। দেশ যেভাবে এগোবে, রাজ্য তার ভিন্ন পথ নেবে না। এবং এক্ষেত্রে আমি একটা বারবার উপমা দিই যে আমরা পশ্চিমবঙ্গের রূপকার বলে ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা বলি। কেন বলি? কারণ ডক্টর বিসি রায়ের সময়তে, বিধানবাবুর সময়তে কলকাতা ছাড়িয়ে সল্টলেক, কল্যাণী, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, শিলিগুড়ি, শুধু নগরায়ণ না, নগরায়ণ, শিল্পায়ন এবং বাংলার প্রকৃত উন্নয়ন বা বাংলার বিকাশ তা হয়েছিল। তার মূল কারণ কি ছিল? আমাদের বিচারে বিধানচন্দ্র রায় ছিলেন শেষ মুখ্যমন্ত্রী যিনি ডবল ইঞ্জিন সরকার চালিয়েছিলেন। কেন্দ্রে যে সরকার, তার সঙ্গে রাজ্য সরকারের এক সহযোগী ভূমিকা ছিল। পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়তে নকশাল আন্দোলনের ইন্টারনাল ডিস্টারবেন্স এমন ছিল যে দিল্লিতে একই সরকার থাকলেও তার কোনো সুবিধা রাজ্য নিতে পারেনি এবং একটা অরাজক পরিস্থিতি ওই সময়টায় তৈরি হয়েছিল। তারপরের 5-6 দশক দিল্লির বিরুদ্ধে লড়াই করে আমরা 5 দশক কাটিয়ে দিয়েছি। আমরা এবং আমাদের আগের 2টি প্রজন্ম, আমাদের পরের 2টি প্রজন্ম, এই 5টি প্রজন্ম শুধু দিল্লির সঙ্গে আমরা লড়াই করাটাকেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি বলে মনে করেছি।